Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি যদি ইউজ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিতে চান। অনলাইনের ভিডিও দেখে অনেক সময় দেখবেন ফেসবুকে ইউটিউবে ঢোকার পরেই আমাদের সামনে চলে আসে, সেইখান থেকে দেখে যদি অর্ডার করতে চান তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন কেনার আগে, প্রতারিত হওয়ার আগে। আর যদি কেউ এইরকম ল্যাপটপ কিনতে চায় তাকেও এই ভিডিওটি শেয়ার করে দিন, যেন সে তার কষ্টের টাকায় ভালো জিনিসটাই কিনতে পারে আইডিয়া নিয়ে। বন্ধুরা, এই ভিডিওতে অনেকগুলো বিষয় আলোচনা করব। তার আগে আলোচনা করব দুইটা বিষয়, যেমন ধরেন কার কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ বা ব্যবহৃত ল্যাপটপটা কেনা উচিত, পুরনো ল্যাপটপ, এবং কার কাছ থেকে কেনা উচিত নয়। প্রথমত আসি, আপনি যদি আপনার বাড়ির আশেপাশে আপনার আত্মীয় স্বজনের ভেতরে বা আপনার বন্ধু বান্ধব বা তার পরিচিত লোকজনের ভেতরে, এলাকার ভেতরেই থাকে বা একটু দূরে থাকলেও সমস্যা নেই, যদি কেউ ল্যাপটপ বিক্রি করে দেয় তাহলে আপনি সেইটা নিতে পারেন, কারণ আপনি বাসায় গিয়ে সেইটা চালিয়ে দেখতে পারবেন, কি আছে না আছে সবকিছু জানতে পারবেন। এরকম পরিচিত লোকজনের কাছ থেকে নিলে যে তার ব্যবহার করছে ল্যাপটপ আর একটু আপগ্রেড করবে বা অন্য কোনো কাজে চলে যাবে, বিদেশ চলে যাবে, তার কোনো সমস্যার কারণে টাকার প্রয়োজন, ল্যাপটপটা বিক্রি করে দেবে, এরকম হলে আপনি দেখে শুনে নিতে পারেন। এইখান থেকে ল্যাপটপ নিলে প্রতারিত হওয়ার পার্সেন্ট 100-তে 2% থাকে, মানে 98%ই এইরকম ভাবে ল্যাপটপ নিলে ভালো আশা করা যায়। আর দ্বিতীয় যে বিষয়টা হলো, সেটা হলো ধরুন আপনার পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা আপনার বন্ধু বান্ধবের পরিচিত কেউ যদি অনলাইনে এইভাবে ভিডিও দেখে ল্যাপটপ অর্ডার করে আফটার সেল সার্ভিস ভালো পায় এবং যেই দোকান থেকে অর্ডার করেছে সেই দোকান থেকে কথা কাজে মিলে পায় এবং কম দামে ভালো প্রোডাক্টটা পায়, যে ব্যবহার করে শান্তি পাচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা নেই, তাহলে বিশ্বস্ত হলে তাহলে আপনি তার মাধ্যমে অনলাইন শপ থেকে ল্যাপটপ অর্ডার করে ব্যবহার করতে পারেন। এছাড়া দেখা গেল আপনি কেউ আপনার পরিচিতর ভিতরে এরকম কিনলো না, আপনি চিনেন না, জানেন না, যার একটা ভিডিও দেখলেন তাকে জীবনেও দেখেননি, অনলাইনে ল্যাপটপটা অর্ডার করে দিলেন বা তার ফোনে যোগাযোগ করে তাদের দোকান থেকে, আপনি থাকেন ঢাকার বাইরে, নিয়ে আসলেন, দেখা গেল প্রতারিত হওয়ার বা আপনার বিভিন্ন সমস্যা হওয়ার চান্স বেশি থাকে। বন্ধুরা, যে ইউজ ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো, এইগুলার যেই আমার জানা মতে যারাই নিয়েছে তাদের থেকে শুনেছি যে প্রধান যেই সমস্যাটা করে সেটা হলো ব্যাটারি ব্যাকআপটা খুব বাজে হয় অনেকেরই, মানে অনেকেই ব্যাটারি ব্যাকআপটা খুব বাজে পেয়েছে। দেখা যায় 1 ঘন্টাও ব্যাটারি ব্যাকআপ আপনার টেকে না, সবসময় ডিরেক্ট কারেন্টে আপনার সংযোগ দিয়ে ব্যবহার করতে হয়, কারণ ল্যাপটপ তো নেয় মনে করেন একটু ওই ব্যাটারির উপর ব্যবহার করবে, কারেন্ট গেলেও যেন ইউজ করা যায়। তো সেটাই যদি না করা যায় তাহলে ল্যাপটপ নেওয়ার মানে কি? অনলাইনে দেখবেন বন্ধুরা, অনেক সময় ফেসবুকে যে ভিডিওটা আমাদের সামনে আসে ল্যাপটপের, পুরনো ল্যাপটপের বা ইউজ ল্যাপটপের, বা ইউটিউবেও চলে আসে, সেগুলো করে কি, তারা মূলত বিজনেস করে এবং তারা বুস্ট করে, টাকা দিয়ে বুস্ট করে যেন ভিডিওটা সবার কাছে পৌঁছায়। বুঝতে পেরেছেন? যেন ভিডিওটা সবার কাছে পৌঁছায়, পৌঁছালে সবাই ভিডিওটা দেখবে, অর্ডার দিবে, তাদের লাভ হবে, এরকম ভাবে বুস্ট করে, যার কারণে সামনে আসে। অনেক ভিডিওতে আছে বন্ধুরা, যেমন বলে আপনাকে 10 জেনারেশনের ইন্টেল প্রসেসর দেবে, 1 GB গ্রাফিক্স আছে, 8 জেনারেশন, তারপরে 11 জেনারেশন, এইরকম বলে। তারপরে দেখা যায় ল্যাপটপগুলো আনার পর অনেকে ভাবে এই যেহেতু কম দামে দিচ্ছে হয়তো বা i3 দিবে, মনে মনে ভাবে যদি 10 জেনারেশনের i5 পাই তাহলে তো আরো বেশি ভালো। কারণ জেনারেশনটা যে আমাদেরকে বলে ভিডিওতে, অনেকের মাইন্ডে বা দিমাগে চলে আসে আপনার একটা ইমাজিনেশন বা একটা ধারণা চলে আসে যে বর্তমানে যে চলছে 14 জেনারেশনের প্রসেসর, 14 জেনারেশন, তাহলে তো বেশি পুরনো না, এটা ভালোই চলতে পারে 10 জেনারেশন, 9 জেনারেশন বা 11 জেনারেশন। এরকম ঘটনা কয়েকটা ঘটেছে। সে 10 জেনারেশনের দেখে 1 বছর আগে একজন একটা ল্যাপটপ নিয়েছিল, সে তখন 13 জেনারেশন সবে রিলিজ হয়েছে, 12 জেনারেশন মার্কেটে ছড়াছড়ি, সে ল্যাপটপের ভিডিও দেখে 10 জেনারেশনের একটা ল্যাপটপ অর্ডার করে। তো এইভাবে অর্ডার করেছে, আমি তো আর কি মারা খাওয়ার পরে আমাকে জানিয়েছে, আমি তো অবাক, 10 জেনারেশনের প্রসেসর দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম i7 i5 না i3, সে বলতে পারছে না। তখন আমি ল্যাপটপটা ধরে দেখি এইটাতে দিয়েছে প্যান্টিনিয়াম প্রসেসর। বন্ধুরা,
পেন্টিনিয়াম কিন্তু অনেকটাই দুর্বল i3 i5 i সিরিজের প্রসেসরের তুলনায়, অনেকটাই দুর্বল, পারফরমেন্সও দুর্বল। এইরকম ভাবে আপনার মানুষকে ধোকা দেয় দোকান থেকে। পরবর্তীতে ফোন করার পরে দোকানদার বলেছে আপনাকে আমি 10 জেনারেশনের ইন্টেল প্রসেসর বলেছি, 10 জেনারেশনের প্রসেসর দিয়েছি, আমি তো আপনাকে বলিনি i3 বা i5 দেব, সেখানে পেন্টিনিয়াম আছে, আমার কি করার, আপনি তো দেখেই নিয়েছেন। আর কি যে ল্যাপটপটা নিয়েছে তার ধারণা খুব কম, 10 জেনারেশন শুনে নাচতে নাচতে গিয়ে নিয়ে এসেছে, বুঝতে পারছেন? এইরকম হয়। ইন্টেল কিন্তু আপনার প্রসেসর বের করে সেলেরন, পেন্টিনিয়াম এবং i সিরিজের প্রসেসর ব্যবহারকারীদের জন্য। এর ভিতরে সবচেয়ে দুর্বল থাকে সেলেরন, এর চেয়ে একটু পাওয়ারফুল থাকে পেন্টিনিয়াম, আর এর চেয়ে অনেক পাওয়ারফুল i সিরিজের প্রসেসরগুলো। শুধু জেনারেশন হলেই দৌড়াদৌড়ি করে আপনার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো কিনবেন না, জিজ্ঞেস করবেন এটা যে জেনারেশন বলছেন এটা কি i3 i5 না i7, তাহলে আপনি ল্যাপটপে পারফরমেন্সটা অনেক ভালো পাবেন। আর যদি পেন্টিনিয়াম সেলেরন ধরিয়ে দেয় তাহলে জেনারেশন যত হাই হোক অনেক দুর্বল থাকবে। বন্ধুরা, যেখানে একটি ল্যাপটপের i3 10 জেনারেশনের প্রসেসরের সর্বোচ্চ 4টি থ্রেড থাকে এবং আপনার বুস্ট করতে পারে 4 GHz এর উপরেও, 4 GHz প্লাস, সেখানে একটি 10 জেনারেশন সেলেরন প্রসেসর আপনার থাকে 1.1 GHz থেকে বুস্ট করতে পারে সর্বোচ্চ 1.8 বা 2 GHz। 3 GHz তো কখনোই বুস্ট মারবে না, এবং এটাতে থাকে মাত্র 2টি থ্রেড। বুঝতে পারছেন? অনেক দুর্বল থাকে প্রসেসর এবং অনেক কিছুই স্যাক্রিফাইস করা থাকে। এইটার যে iGPU গ্রাফিক্স সেটাও আপনার দুর্বল থাকে। i3 10 জেনারেশন এবং i10 জেনারেশন সেলেরনের পারফরমেন্স আকাশ পাতাল তফাৎ। বুঝতে পারছেন? অনেকেই আছেন যারা বন্ধুরা মেসে থাকে, তারা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার জন্য আগ্রহ করে, কারণ আপনার মেসে তো অনেকজনের সাথে মিলে থাকে, ডেস্কটপ ব্যবহার করাটা সম্ভব হয় না, যার কারণে আপনার এই ব্যাগে থাকে, যখন বাইরে যায় বাইরে নিয়ে যায়, আবার রুমে আসার পর এটা আপনার নিজের বিছানার উপর বা বেডের উপর বসে ব্যবহার করতে পারে। যা অনেকে আছে যারা ভাড়া বাড়িতে থাকে, আপনার ঘরের বিভিন্ন জিনিসপত্র এমন বেশি বা এইরকম ঘর ছোট অবস্থা থাকে যে আলাদা একটা পিসির জন্য টেবিল রেখে ডেস্কটপ পিসির জন্য আলাদা জায়গা ম্যানেজ করাটা খুব আপনার কষ্টসাধ্য হয়ে যায়। তারা আপনার ল্যাপটপ কিনতে চায়। আবার যারা আছে ঢাকার বাইরে, টাকা পয়সা কম, স্টুডেন্ট, তারা আর কি কম টাকায় ল্যাপটপ নিতে চায়, তারাই মূলত ভিডিও দেখে ল্যাপটপ কেনে। তাদেরকে তো প্রথমেই বলে দিলাম কিভাবে ল্যাপটপ কিনতে হয় পরিচিত লোকের থেকে নিতে, নয়তো পরিচিত কেউ যদি কোনো অনলাইন শপ থেকে ল্যাপটপ কেনে সেই দোকান থেকে নিতে। অযথা আপনি জানেন না চিনেন না একটা দোকানে যাবেন আর ল্যাপটপের সম্পর্কে আগে থেকে জেনে নেবেন না, তাহলে ধোঁকাবাজের পাল্লায় পড়ার সম্ভাবনা বেশি থাকে। আপনারা যেই ভিডিওটা দেখবেন সেই ভিডিওতে যদি ল্যাপটপ পছন্দ হয়ে থাকে ফোন করে জিজ্ঞেস করবেন বা এটা কোন জেনারেশনের প্রসেসরটা কি, সেলেরন, পেন্টিনিয়াম না i সিরিজের প্রসেসর, সেটা জিজ্ঞেস করে নেবেন। সেলেরন, পেন্টিনিয়াম নেওয়ার চেয়ে i সিরিজের প্রসেসরগুলো নেওয়া ভালো। i3 হোক, তারপরে তো সেলেরন পেন্টিনিয়ামের চেয়ে অনেক পাওয়ারফুল, আপনার কাজের জন্য ভালো হবে, হ্যাং ল্যাগ স্লো হবে না। জিনিসটা বুঝতে পারছেন? আর অনেক সময় দেখা যায় এই অনলাইনের ভিডিওতে বলে এটা দুবাই ফেরত ল্যাপটপ। দুবাই ফেরত বলতে কি বোঝায়? আসলে এই জায়গায় অনেক সময় আর কি বাটপারি চলে। দেখা যায় বাংলাদেশে কিন্তু ঢাকার ভেতরে এমন অনেক অনেক কারখানা বা শপ আছে যারা আপনার পুরো বাংলাদেশের যত বড় মেকাররা আছে বলে দেবে এই ল্যাপটপটা রিপেয়ার করা যাবে না বা ডেস্কটপটা রিপেয়ার করা যাবে না, সেটাও কিন্তু ঢাকার অনেক জায়গায় রিপেয়ার করা যায়। সেখান থেকেই এরকম অনেক ব্যবসায়ীরা আছে পুরো বাংলাদেশ থেকে ল্যাপটপ কালেক্ট করে, বুঝতে পারছেন? সেইগুলো আপনার ওই ঢাকার ওই দোকান থেকে আপনার কিছু কিছু জায়গায় আপনার অনেকে ভিতরে চিনবেন না বা খুব পরিচিত জায়গা না, এরকম জায়গা থেকে এক্সপার্ট দ্বারা আপনার ল্যাপটপগুলো রিপেয়ার করায়। রিপেয়ার করার পর 100% হয়ে গেলে ল্যাপটপের যে বডিটা আছে না, কেসিং, ওইগুলা চায়না থেকে অর্ডার দিয়ে আনায়। কারণ ওরা তো অনেকগুলো ল্যাপটপ সারা বাংলাদেশ থেকে অফিস আদালত বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে, সেইগুলা ডেড মাদারবোর্ডগুলা রিপেয়ার করায়। করার পরে যে উপরে কেসিংগুলা ওইগুলা অনেক সময় চায়না থেকে অর্ডার করে আনে, অথবা অনেক সময় ওই আপনার বডিগুলা যেগুলা অ্যালুমিনিয়ামের আর কি ভালো শক্তপোক্ত এবং নষ্ট হয়নি এরকম ফ্রেম বা বডি থাকে, ওইগুলোতে তারা নিজেরা রং করে, একটু পাওয়ারফুল বা কালারিং রং করে, যেগুলা রং করলে আপনার নতুনের মতো মনে হয়। অনেক সময় দেখবেন পুরনো গাড়িকে এমন রং করেছে মনে হয় একদম শোরুম থেকে বের করেছে, এরকম ভাবে বডিটাকে রং করে সেইটা
ওই কেসিংটা ল্যাপটপে ফিট করে আলাদাভাবে পলিথিন দিয়ে রাখে ল্যাপটপে। দেখবেন ল্যাপটপটা যখন নিতে যাবেন একদম পলিথিন করা, পলি দিয়ে এরকম ভাবে সিল করে মরিয়ে রেখেছে, বোঝাচ্ছে যে দুবাই থেকে একদম অল্প কিছুদিন ব্যবহার হয়েছে এরকম ল্যাপটপ এনেছে, তাই তারা এইভাবে এনেছে। আসলে কিন্তু এটা বাংলাদেশ থেকেই করে। অনেক সময় দেখা যায় আপনার বিশ্বের বিভিন্ন দেশ থেকেও যারা বড় বড় ব্যবসায়ী আছে ল্যাপটপ বা ডেস্কটপ ক্রয় করে, ওরা বিদেশ থেকে আনিয়ে এইরকম ভাবে চায়না থেকে বডি আনায় কেচিং, ওইগুলা ফিটিং করে নতুনের মতোই লাগে, ভিতরে থাকে পুরন মাল, আপনার নতুন বা অল্প কিছু দিনের ব্যবহার করা বলে চালিয়ে দেয়। সেটা আপনারা দেখে আনবেন। আর ল্যাপটপটা বিশেষ করে যখন সেকেন্ড হ্যান্ড কিনতে যাবেন, এই পিছনের সাইডটা খুলে ব্যাটারিটা দেখে নেবেন, ব্যাটারিটা কি পুরনো নাকি নতুন। অনেকেই যারা নতুন ব্যবহারকারী আছেন বা ল্যাপটপ ক্রয় করতে যান, এরকম অনলাইনের ভিডিও দেখে অর্ডার দিয়ে দেন, তারা তো ল্যাপটপের ব্যাটারিটা দেখে না। আনার পরে দেখা যায় ব্যাটারিটা আপনার স্ক্রু থাকে, অনেক সময় দেখা যায় ল্যাপটপের পিছনে যে ব্যাটারির উপর যে কাভারটা, এটা স্ক্রু থাকে, অনেকেই খোলে না। তারপরে দেখা যায় ব্যাটারি ব্যাকআপ কম পাওয়ার পরে খোলার পরে দেখে যে পুরনো ব্যাটারি দিয়ে দিয়েছে। তাই আপনি অনলাইনে ভিডিও দেখে কেনার আগে অবশ্যই তাদের দোকানে যাবেন, দোকানে গিয়ে ল্যাপটপটা ভালো করে যতটুকু বোঝা যায় খোলা যায় দেখে, এবং কোন জেনারেশনের কি প্রসেসর দিয়েছে সেইগুলা জেনে নেবেন, তাহলে প্রতারিত হওয়ার চান্স খুব কম থাকে। আর যদি সম্ভব হয় আপনার সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নেওয়ার চেয়ে বন্ধুরা ডেস্কটপ পিসি নেওয়াই মনে করি আমি ভালো। আর যদি আপনার বাজেট শর্ট আর কি টাইট থাকে, আপনার আপাতত একসাথে এতগুলো টাকা দেওয়া সম্ভব না নতুন ল্যাপটপের জন্য, কিন্তু আপনি ভালো ল্যাপটপ চান, আপনি, এটা আমি নিজের উদ্যোগে বলছি, আমাকে কেউ স্পন্সর করেনি, দেশি প্রোডাক্ট বলে আমি একটু নিজের উদ্যোগে আপনাদের সাজেস্ট করছি যে ওয়ালটনের ওয়েবসাইটে যাবেন বা শোরুমে যাবেন। ওয়েবসাইট থেকে গেলে আপনি ধারণা পাবেন নতুন একদম নিউ ল্যাপটপ তারা কিন্তু অনেক কম দামে দিচ্ছে। আপনার কাছে যদি থাকে 5,000 10,000 টাকা আপনি প্রথমে দিয়ে কিস্তিতে একটা ল্যাপটপ নিয়ে নেন, মাসে মাসে আপনি অল্প অল্প কিছু করে টাকা দিয়ে দেবেন, আপনার নতুন ল্যাপটপ হয়ে গেল। বুঝতে পারছেন? ওয়ালটন দেশি ব্র্যান্ড, ওরা একদম নিউ ল্যাপটপই দিচ্ছে, অনেক কম টাকায়ও ল্যাপটপ পেয়ে যাবেন। আপনার 26,000 টাকায়ও ল্যাপটপ আছে, 20,000 টাকা 22,000 টাকায়ও ল্যাপটপ আছে ওয়ালটনের। তো বন্ধুরা, এই ভিডিওতে হয়তোবা আমি অনেকক্ষণ ধরে রেকর্ড করছি, যদি কিছু মিস হয়ে যায় বা আপনারা যদি কিছু জানতে চান কমেন্ট বক্সে আপনারা আপনাদের প্রশ্নটা করবেন। আমি যদি জানি তাহলে আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ।